স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটির হার শূন্য করার প্রস্তাব পাঠানো হলো জিএসটি কাউন্সিলের কাছে। গতকাল মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে প্রস্তাব পাশ। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটির হার 18%। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই জিএসটি প্রত্যাহারের দাবি তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানান। গতকাল রাজ্যের অর্থমন্ত্রীদের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাব। ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দেন নির্মলা সীতারামন। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রেশমি, কি জানতে পারছো? তো কাল একটি বৈঠক হয় বিজ্ঞান ভবনে দিল্লিতে। মূলত GOM অর্থাৎ গ্রুপ অফ মিনিস্টারের এই বৈঠক হয় এবং সেই বৈঠকে মূলত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমানে স্বাস্থ্য ও বীমার ক্ষেত্রে 18% জিএসটি রয়েছে, সেই জিএসটি শূন্য করার প্রস্তাব সেই বৈঠকে উত্থাপন করা হয় এবং আমরা জানতে পারছি এই সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রসঙ্গত কোনো ক্ষেত্রে জিএসটি বাড়বে কি কমবে তার চূড়ান্ত সিদ্ধান্ত করে জিএসটি কাউন্সিল। এক্ষেত্রে স্বাস্থ্য এবং জীবন বীমার ক্ষেত্রে 18% যে জিএসটি ছিল সেই জিএসটি শূন্য করা হবে, অর্থাৎ সেই যে জিএসটি ছিল সেই জিএসটি আর থাকবে না বলেই জানা যাচ্ছে এবং এটি একবারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে জিএসটি কাউন্সিলের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে। পাশাপাশি তো আরেকটা বিষয় জানিয়ে রাখবো, যদি জিএসটি শূন্য হয়ে যায় স্বাস্থ্য এবং বীমার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে গ্রাহকদের যে প্রিমিয়াম দিতে হয় কোনো স্বাস্থ্য বীমা কিংবা জীবন বীমার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রিমিয়ামের যে অঙ্ক অর্থাৎ টাকার পরিমাণও কিন্তু কমবে বলে মনে করা হচ্ছে। দেবারতী, তাহলে সেক্ষেত্রে একটা তো শূন্যস্থান তৈরি হবে কোষাগারের ক্ষেত্রে, সেইটা কি তাহলে ভর্তুকি হিসেবেই দেখা হচ্ছে? দেখো, জিএসটি যদি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা যে ক্ষতির মুখ দেখবে, অর্থাৎ লাভের মুখ দেখতে পারবে না মনে করা হচ্ছে যে সকল বীমা সংস্থাগুলি রয়েছে সেগুলি। কারণ যেই জিএসটি বাবদ যেই টাকা গ্রাহকরা দিতেন সেই টাকা যেরকম সরকারের কোষাগারে কিছুটা যেত, সেরকমই কিন্তু তার থেকে কিছুটা যেত যেই সংস্থাগুলি রয়েছে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা সংস্থাগুলিতে। সেক্ষেত্রে কিন্তু তাদের লাভের অংশ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার জন্য এখন এই বিষয়ে যারা অর্থনীতিবিদ রয়েছেন, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু এই বিষয়ে আলোচনা পর্ব চলছে। রেশমি, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটির হার শূন্য করার একটা প্রস্তাব জিএসটি কাউন্সিলের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই প্রস্তাব পাশ হয়। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কি বলছেন শুনবো। सबकी इच्छा रही कि इसको पास किया जाए और गवर्नमेंट ऑफ इंडिया का प्रस्ताव स्पष्ट है कि सभी जो आदरणीय प्रधानमंत्री जी ने लाल किले से कहा है कि इंश्योरेंस के सेक्टर में इंडिविजुअल या उनके परिवार के इंश्योरेंस को, हेल्थ इंश्योरेंस को फ्री एक तरह से जीएसटी से मुक्त किया जाए। तो उस पर चर्चा हुई है सबका और इसका रिपोर्ट लेकर अब जीएसटी काउंसिल को मैं दूंगा। सर, हेल्थ और लाइफ दोनों पे एग्जेम्प्ट करने की बात है। हाँ, तो सर ये जीवन ने इससे कितना रेवेन्यू लॉस होगा? अभी हम लोग जीएसटी काउंसिल को देंगे, काउंसिल तय करेगा। दोनों पे एग्जाम हो जाएगा ना, हट जाएगा ना, जीरो हो हम जाएगा। लोगों ने सभी मेंबर्स ने सहमति दी है। कुछ लोगों का अपना अपना व्यू है, कुछ लोगों ने अपने राय दिया है, वो जीएसटी काउंसिल को सबने सर जीवन ने अप्रूव कर दिया सर ये। अभी हम लोग जीएसटी काउंसिल को भेजेंगे। रिकमेंडेशन आप ये कि जीरो कर दिया गया है, मतलब जीरो हम लोग चाहते हैं कि जीरो हो। अब जीएसटी काउंसिल तय करेगी। सर, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার প্রিমিয়ারে এই মুহূর্তে 18% জিএসটি লাগু রয়েছে। ফলে যে প্রিমিয়াম দিতে হয় গ্রাহকদের তার সঙ্গেই জিএসটির এই অতিরিক্ত 18% সেই বোঝাও তাদেরকে বইতে হয়। এখন যদি এই প্রস্তাব পাশ হয় তাহলে লক্ষ লক্ষ উপভোক্তার জন্য সেটা খুবই সুবিধের হতে চলেছে, এ নিয়ে বলার অপেক্ষা রাখে না। গতকাল যে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক, সেই বৈঠকে প্রস্তাব পাশ হয়েছে। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই জিএসটি প্রত্যাহারের দাবি করেছিলেন। যিনি প্রথম হিসেবে স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানান। গতকাল রাজ্যের অর্থমন্ত্রীদের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাব, ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের প্রস্তাব নির্মলার। অর্থনীতিবিদ প্রবীর সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। স্বাস্থ্য ও জীবন বীমা জিএসটির শূন্য করার যে প্রস্তাব, তাকে কিভাবে দেখছেন আপনি? আমাদের এই বিশাল দেশে অন্যান্য উন্নত দেশের তুলনায় স্বাস্থ্য বীমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের যে পার্সেন্টেজ সেটা অনেকটাই আন্ডার পেনিট্রেটেড, অনেকটাই কম। এবং বিগত 2-3 বছর ধরে এই জিএসটি 18% জিএসটির চক্করে এত বেশি প্রিমিয়াম হয়ে যাচ্ছিল, অনেকে না পেরে বাধ্য হয়ে তারা পলিসি ছেড়ে দিয়েছেন। এবং এর আগেও প্রস্তাব দেওয়া হয়েছিল, সরকার সেটা মানেননি। বাট এখন নিজেরাই তারা প্রোঅ্যাক্টিভ হয়ে 0% জিএসটির জন্য বিল পেশ করেছেন। এটা আমাদের মতন উন্নয়নশীল দেশের জন্য একটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলে মনে হয়। এবং এতে প্রিমিয়ামের সঙ্গে জিএসটিতে যদি একেবারেই কমে গেল, তাহলে পরে এফোর্ডেবিলিটি বেড়ে যাবে এবং অনেক বেশি সংখ্যক মানুষ যে হেলথ ইন্স্যুরেন্স এবং নর্মাল যে আমাদের লাইফ ইন্স্যুরেন্স দুটোই এফোর্ড করতে পারবেন। এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থনীতিবিদ প্রবীর সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। 18% জিএসটি যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ জিএসটি ছাড়া যদি স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়াম দিতে হয় উপভোক্তাদের, তাহলে সেটা লক্ষ লক্ষ উপভোক্তার জন্য খুবই সুবিধের হবে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা।